চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য সংবাদ সম্মেলন। কেন্দ্রীয় সিদ্ধান্তে বাতিল হয়েছে জেলা কমিটি, স্থগিত করা হয়েছে শীর্ষ নেতার পদ। একে আজাদের রিপোর্ট। গত মঙ্গলবার চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপির দুপক্ষে সংঘর্ষের পর হাটলাইনে অবস্থান নেন বিএনপির হাইকমান্ড। দলটি তাৎক্ষণিকভাবে বাতিল করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পাশাপাশি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ স্থগিত করা হয়। এই ঘটনার পর শুরু হয়েছে দুপক্ষের বাকযুদ্ধ। গোলাম আকবর খন্দকার অনুসারীরা নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ শঙ্কিত উল্লেখ করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হামলা। কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা শুনেছিলাম। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা মোকাবেলা করবে, সেটা ব্যবস্থা করবে। আমাদের প্রয়াত নেতা মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করার জন্য আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী, যাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। সংবাদ সম্মেলনে রাউজান বিএনপির পক্ষ থেকে আরও দাবি করা হয় গিয়াসউদ্দিন কাদের সমর্থিত সন্ত্রাসীরা এর আগে রাউজানের অন্তত 15 জনকে হত্যা করেছে। চাঁদাবাজি, জমি দখল, বালুমহল ও মাটি কাটার মতো অপরাধে তারা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এদিকে দলের সব পদ স্থগিত করে কেন্দ্র থেকে দেওয়া চিঠিকে প্রেমপত্র হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সদ্য সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ঘটনা ঘটেছে মনে হয় 6টা সাড়ে 6টার দিকে। আমার প্রেমপত্র এসেছে 7টা 10-এ, এক ঘন্টার ব্যবধানে। যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি। সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা সঠিক ছিল কি সঠিক ছিল না। বিএনপির রাজনীতিতে চট্টগ্রামের রাউজান এখন উত্তপ্ত কেন্দ্রবিন্দু। কোথায় গিয়ে থামবে এই অভ্যন্তরীণ কোন্দল, সে প্রশ্নে চোখ এখন দলীয় হাইকমান্ডের দিকে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর ভাঙা বাঁধ সংস্কারে জোড়াতালি কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা টেকসই সমাধান ও সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণের দাবি জানাচ্ছেন। নূর হোসেনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর পূর্বপাড়ায় মুহুরী নদীর ভাঙা বাঁধে পানি উন্নয়ন বোর্ড জরুরি সংস্কার শুরু করেছে, কিন্তু দায়সারা কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় বাঁধ ভেঙে গেলে পানি উন্নয়ন বোর্ড জোড়াতালি মেরামত করে, যা কিছুদিন পর আবার ভেঙে পড়ে। এবার জোড়াতালি নয়, স্থায়ী সমাধান চান তারা। পানি ওভারলোডের কারণে এক জায়গা দিয়ে নদীগুলো বারবার ভাঙতেছে, মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। নদীটা সংস্কার করলে, যেগুলা বেদখল হয়ে গেছে, নদীতে গাছপালা পড়ে আছে, ওই জায়গাগুলো সংস্কার করলে মনে হয় যে টেকসই একটা সমাধান হয়ে আসতো। আমরা অসহায় মানুষ, এই বাংলাটা যদি সেনাবাহিনীর মাধ্যমে যদি দেওয়া হয়, আমরা টেকসই হয়, আর গাঙ্গের আঁকা বাঁকা গুণা সমস্যার হয়, বা নইলে আমরা বুঝে না। ফেনীবাসী মুহুরী নদী ভাঙ্গনে অতিষ্ঠ হয়ে গেছে। এখন আমরা দেখতেছি বারবার বাঁধ ভাঙতেছে, আমাদের বাঁধগুলা টেকসই নির্মাণ হইতেছে না। অনেক টাকা বরাদ্দর পরেও আমরা এদিক দিয়ে ভাঙলে অন্য আরেক দিক দিয়ে ভাঙি, আবার আমরা ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা দাবি করছেন নদীর পানি গড়ানোর স্থানে বাঁধ উঁচু করা, ভরাট নদী খাতে ড্রেজিং এবং বাঁকা নদীর গতিপথ সোজা করা হোক। তারা সংস্কারে অনিয়ম বন্ধে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ চান। গত 12 জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। সংস্কার কাজে সেনাবাহিনীকে যুক্ত করার কথা জানান তিনি। এবার সেনাবাহিনীর দিয়ে বানাই দেব। আগে আমরা অন্যদিন বানাইছিলাম, এটা থাকে নাই। আমরা কেন থাকে নাই এটা চিন্তা করতেছি। একবার দিছি তো, এটা উড়াই নিয়ে গেছে।
এটা যেন এরপরে এরকম বাঁচলেও যেন উড়াইতে না পারে সেরকমের ব্যবস্থা করে। উপদেষ্টার আশ্বাসে ভরসা করে বন্যা কবলিত মানুষ এখন দ্রুত বাস্তবায়নের অপেক্ষায়। তারা চান আর যেন ভাঙা বাঁধ আর পানিবন্দী জীবনের ভোগান্তি না পোহাতে হয়। সিরাজুম মনির, শুভ, নাগরিক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন, জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বুধবার ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ ফেনীতে বিএনপি জয়ী হবে। জানান, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে একটি যৌথ বিবৃতি দিয়েছিলাম, যেখানে বলা হয় আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে, তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জানুয়ারির মধ্যেও নির্বাচন হয়ে যেতে পারে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে, এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে, অতএব আমাদের নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। বাসার ময়লা আবর্জনা নালা খালে ফেললে ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম নগরীর ফরিদার পাড়া এলাকায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ময়লার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পানি জমে যেখানে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে সেখানে ডেঙ্গু এবং চিকনগুনিয়া এডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে। শহরকে ক্লিন হেলদি সিটিতে রূপান্তর করতে নগরবাসীর সহায়তা কামনা করেন মেয়র। পরে তিনি বহদ্দরহাট, চকবাজার, কাপাসগোলা, ফরিদা পাড়া পর্যন্ত রাস্তা, ড্রেনেজ এবং সংশ্লিষ্ট অবকাঠামোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 60টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই অভিযান চালায়। জেলা সদরের ভাদুঘর এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান হয়। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান বলে জানিয়েছেন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম। জানান, অবৈধ সংযোগ বিরোধী এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। ঐতিহাসিক জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্মারক অনুষ্ঠান। বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখা। সভাপতি ডাক্তার জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 ছাত্রলীগ নেতাকে বহিষ্কার ও স্মরণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসুদেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তুকান্তি দে ও রিয়াদ তালুকদার। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর অত্যাচার ছাড়াও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের র্যাগিং এর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যেসবের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন ও তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আতিয়ার রহমান। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর জাস্টিস। সকালে আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমিতির সামনে এসে সমাবেশ হয়। পদযাত্রায় আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও ন্যায় বিচার বঞ্চিত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, দেশের নানা প্রান্তে ঘটে যাওয়া অন্যায়, অবিচার, নারী শিশু নির্যাতন, গুম, খুন, বিচারহীনতার সংস্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে গণমিছিল একটি প্রতীকী প্রতিবাদ। জুলাই যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের এখানে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন, তাদের যাদের সেবা প্রয়োজন তাদেরকে আমরা সেবা প্রদান করছি। পাশাপাশি সাধারণ মানুষ যেখানে আমাদের বিভিন্ন সেখানে এসছেন, তাদেরকে ওষুধও প্রদান করা হচ্ছে বিনামূল্যে এবং অন্যান্য পরীক্ষাগুলো এখানে আমরা হাসপাতালে।
এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।